Welcome to the second portion of column chromatography. Column chromatography প্রথম অংশে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা কলাম ক্রোমাটোগ্রাফির এলিউশন টেকনিকগুলোকে আমরা ফলো করতে হয় বা কিভাবে আমরা এদেরকে পৃথক করি এই প্রসেসগুলো। এখন আমরা দেখব যে কিভাবে এই পৃথককৃত কম্পোনেন্টগুলোকে ডিটেক্ট করতে হয়। ডিটেকশন অফ দ্য এলিমেন্টস on column detection for colored or fluorescent compounds are performed directly after developing the chromatogram. তো শুরুতে আমরা কি করব? Colored or fluorescent compounds are performed directly after developing the chromatogram. আমরা on column detection করব। Then monitoring of eluted fractions also can be done via paper chromatography or thin layer chromatography. আসলে আমরা কিভাবে ডিটেক্ট করব তার জন্য আমরা অন কলাম ডিটেকশন করে ফেলতে পারি শুরুতেই কালারড অথবা ফ্লোরেসেন্ট কম্পাউন্ড গুলাকে, অথবা আমরা সেকেন্ড এটাকে পেপার ক্রোমাটোগ্রাফি অথবা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে মনিটর করতে পারি। তাছাড়া আমরা ব্যবহার করতে পারি স্পেশাল ডিটেক্টরস কানেক্টেড টু দ্য কলাম সাচ এজ রিফ্রাক্টিভ ইন্ডেক্স অথবা ইউভি ডিটেক্টরস এক্সেট্রা। এই তিনটার যে কোনো একটা আমাদের সুবিধা অনুসারে আমরা ব্যবহার করব ডিটেকশন করার কাজে। Eluting the samples, components A, B and C separate as column progresses. ঠিক এইভাবে তারা সেপারেট হয়ে গেল। Fractions can be collected in test tubes, vials, beakers and Erlenmeyer flask. আমরা এদের মধ্যে এই ফ্র্যাকশন গুলাকে আমরা পৃথক করে কালেক্ট করে রাখতে পারি। Analyzing the fractions. Analyze the fractions by PC or TLC thin layer chromatography. আমরা এই ফ্র্যাকশন গুলাকে পেপার ক্রোমাটোগ্রাফি অথবা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা এই ডিটেক্ট গুলা করতে পারি, অ্যানালাইজ করতে পারি যে আসলে কতটুকু পৃথক হয়েছে, বা এক একটা মিক্সচারকে আবারও আমরা এই পিসি অথবা টিএলসি এর মাধ্যমে অ্যানালাইজ করতে পারি। Usually fractions of certain volume are collected and evaporated to a small volume and spotted on TLC. এর জন্য আমরা কি করি? এই যে ফ্র্যাকশন গুলা এদেরকে আমরা কালেক্ট করি এবং ইভাপোরেট করে ফেলি যাতে করে কনসেন্ট্রেশনটা বেড়ে যায় এবং ভলিউমটা কমে যায়। তখন এদেরকে আমরা টিএলসি প্লেটের উপরে স্পট করে টিএলসি তে রান করি। Similar fractions are collected together for more purification or crystallization. তো আমরা এই সিমিলার ফ্র্যাকশনটাকেই আমরা কি করব যে বারবার করে আমরা কালেক্ট করব সবগুলাকে একত্রে, বারবার রান করানোর পরে আমরা একত্র করব for more purification and crystallization. In bioassay guided fraction, the fractions are monitored by the bioassay then by TLC. Then factors affecting column efficiency. কি কি ফ্যাক্টর রয়েছে যারা কিনা কলাম এফিসিয়েন্সিকে চেঞ্জ করতে পারে? নাম্বার 1, dimension of the column. Column efficiency has been improved by increasing length. একটু আগে যেটা বললাম, লেন্থ বাড়িয়ে দিলে তারা বেশি বেশি জায়গা পাবে, স্কোপ পাবে পৃথক হওয়ার জন্য, and length and width ratio of the column. Then particle size of the column packing. A separation to be improved by decreasing the particle size of the adsorbent. Particle size কমিয়ে দিলে তখন রেজোলিউশনটা অনেক ভালো হয়। Activity of the adsorbent. Then temperature of the column. Also, the speed of the elution increases at higher temperatures. Then packing of the column, আমরা কিভাবে কলামটাকে প্যাক করলাম, ড্রাই নাকি ওয়েট, এইভাবে আমরা ইয়ে করতে পারবো। Then quality of the solvents. Solvents having low viscosity is giving better results. Then আমরা কি কি কাজে এই আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিক ইউজ করি? এটা আসলে কমন টু অল ক্রোমাটোগ্রাফিজ। নাম্বার 1, separation of mixture of compounds. এটা সব ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রেই। দেন পিউরিফিকেশন প্রসেস, অবশ্যই আইসোলেশন অফ অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস। দেন এস্টিমেশন অফ ড্রাগ ইন ফর্মুলেশন, আমরা একটা ফর্মুলেশনের মধ্যে ড্রাগ কতটুকু রয়েছে সেটাকে আমরা এস্টিমেট করতে পারবো কলাম ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। দেন আইসোলেশন অফ দ্য অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস, এটা কিন্তু কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ উভয় মেজারমেন্টেই আমরা এই কলাম ক্রোমাটোগ্রাফিটাকে ব্যবহার করব, এবং এই কলাম ক্রোমাটোগ্রাফিটা দেখা যাবে এটা খুবই হাইলি এফিশিয়েন্ট কম্পেয়ারিং টু পেপার ক্রোমাটোগ্রাফি এন্ড থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। ওগুলা জাস্ট প্রাইমারি পারপাস আমরা ব্যবহার করি, কিন্তু অ্যাডভান্সড পারপাসে আমরা কিন্তু আমাদের কলাম ক্রোমাটোগ্রাফিটাকেই আমরা ব্যবহার করে থাকি। তো এই পর্যন্তই কলাম ক্রোমাটোগ্রাফি। আমার নেক্সট লেকচার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।